সবাইকে স্বাগতম বন্ধুরা। আপনাদের সঙ্গে আমরা এখন কোটেক্স ট্রেডিং প্ল্যাটফর্মে আছি। আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করছি। এক্সপায়ারির সময় ৫ মিনিট, বেটের পরিমাণ $৫ কিছু আয় করার চেষ্টা করছি। আমাদের কাজের টাইম ফ্রেম হচ্ছে M1 আর প্রথম ট্রেডটা যেমনটা দেখছেন আমি ইতিমধ্যে ওপেন করেছি। এটা ডলার বনাম সুইস ফ্রাঙ্ক। আমাদের ক্ষেত্রে দাম সাপোর্ট লেভেল পর্যন্ত নেমে এসেছে। এই লেভেলটা খুব ভালোভাবে দেখা যায়। দাম প্রায় এখান থেকে উপরে ফিরে গেছে আর আমি আশা করছি এবারও কিছু একই রকম হবে। তাহলে চলুন দেখি আমাদের অ্যাক্টিভগুলোতে কি আছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার বাই ঊর্ধ্বমুখী ট্রেড করব। আমাদের জোন এখানে আর নিচেও একটা জোন আছে, মানে একেবারে জোনের কিনারায়। আমরা ট্রেড ওপেন করেছি, আশা করি এই ট্রেডটা ভালোভাবে কাজ করবে। ব্রিটিশ পাউন্ড আজ খুব একটা ভালোভাবে ক্লোজ হচ্ছে না, প্র্যাকটিক্যালি সেটাই দেখা যাচ্ছে। তাহলে ব্রিটিশ পাউন্ড ইয়েনা, এখানেও আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করছি। সাপোর্ট জোন ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্ক। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানেও আমরা ওপেন করব। সবকিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দাম এই জোনে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কাছাকাছি এলে দাম ঘুরে যায়। এটা আমাদের জন্য ভালো সিগন্যাল। ইউরো ব্রিটিশ পাউন্ডে আমরা সেল নিম্নমুখী ট্রেড ওপেন করছি। এখানে আমাদের রেজিস্ট্যান্স জোন আছে। শুধুমাত্র একটা সম্ভাবনা আছে, দাম এই জোনটা ভেঙে উপরে গিয়ে সেখানে স্থিতিশীল হবে, তারপর আপট্রেন্ড শুরু হতে পারে। কিন্তু এখনও সেটা হয়নি, তাই আমি সেল ট্রেড ওপেন করতে পারি। ইউরো এবং ইয়েন, এবার আমরা এন্ট্রি নিচ্ছি। ডাউনের দিকে জোনটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আমাদের জন্য কোনো চমক নেই। ক্যান্ডেলের ছায়া দেখেই বোঝা যাচ্ছে এই জোনে লড়াই হচ্ছে। বাজারের অংশগ্রহণকারীরা ঠিক করছে দাম কোন দিকে যাবে। এটাই তো আমাদের দরকার ছিল। অস্ট্রেলিয়ান রয়্যাল ফ্রাঙ্ক, আমি বাই ট্রেড ওপেন করব। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, দামটা নিচ থেকে উপরে এসেছে, আমি রিভার্সাল ট্রেড ওপেন করেছি। অস্ট্রেলিয়ান ডলার, এটা নিয়ে ভাবতেও চাই না। সম্ভবত পে আউট পার্সেন্টেজটা খুবই কম। আমার ভালো লাগছে না। সব মিলিয়ে আমরা 7টা ট্রেড ওপেন করেছি। চলুন ফলাফলের জন্য অপেক্ষা করি। এখন পর্যন্ত অনেকগুলো ট্রেডই মাইনাসে আছে। আচ্ছা, বুঝতে পারছি ট্রেডটা মাইনাসে নেই, শুধু দামটা ওপেনিং লেভেলে আছে, মানে প্লাস মাইনাস। হ্যাঁ, এটা একদম ট্রাফিক সিগন্যালের মতো। আইকনগুলো বদলাচ্ছে। ব্রোকারের একটা সমস্যা হলো ওদের কোনো নিউট্রাল পজিশন নেই। এটা আমাকে সবসময় বিরক্ত করে, কারণ ট্রেডগুলো এমনকি যদি অ্যান্টি পয়েন্টেই থাকে তখনও এগুলো $0 পে আউট দেখায়, মানে লাল জোনে দেখায়। আসলে এটা রিটার্ন। একটা হলুদ আইকন যোগ করা যেত, যাতে স্পষ্টভাবে বোঝাতো আপনি লাভও করছেন না, ক্ষতিও করছেন না, কিন্তু আর চিন্তা করতে হতো না যে দামটা একদম মাইনাসে আছে। আসলে দেখতে গেলে, বাস্তব পরিস্থিতি দেখতে হলে আমাদের চার্টে যেতে হবে। আমাদের এখানে এই ডলার সুইস ফ্রাঙ্ক একদমই নড়ছে না, দামটা এন্ট্রি লেভেলেই আছে, হয়তো 1 পয়েন্ট ওপরে, 1 পয়েন্ট নিচে। ভয়ানক একটা ট্রেড, অন্ততপক্ষে দামের মুভমেন্টটা খুবই বাজে। ট্রেডটা হয়তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যখন শেষের দিকে আর 4 সেকেন্ড থাকবে তখন এটা আরও নার্ভাস করে তুলবে। কিছুই হচ্ছে না, 1 পয়েন্ট ওপরে, 1 পয়েন্ট নিচে। এমনও হয় আপনি এমন এক শক্তিশালী জোনে এন্ট্রি নিলেন, ওপর থেকে চাপ, নিচ থেকে চাপ, আর দামটা মাসের পর মাস একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এরকম পরিস্থিতিতে লাভ করা সত্যিই খুব কঠিন। এখানে আসলে ভবিষ্যদ্বাণী নয়, বরং কাকতালীয়তা, ভাগ্যই বেশি কাজ করে। তবুও আর 5 সেকেন্ড পরেই আমরা এই ট্রেডের ফলাফল জানতে পারব। তবুও লাভ হয়েছে, দামটা 2 পয়েন্ট ওপরে চলে গেছে।
বাইনারি অপশনে এটা যথেষ্টই লাভ করার জন্য। আমাদের এখানে ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার। ট্রেডটা আত্মবিশ্বাসের সাথে লাভে গেছে। আধা মিনিট। ব্রিটিশ পাউন্ড ইয়েনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিছুই হচ্ছে না। আচ্ছা, বুঝতে পারলাম। আজকে ট্রেডিংয়ে সমস্যা হচ্ছে। প্রায় সব অ্যাক্টিভিটিতেই একই একটি অবস্থা দেখা যায়। না লাভ না ক্ষতি, কিছুই না। তবে আমরা বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। এদিকে আমাদের দ্বিতীয় ট্রেডটাও লাভে বন্ধ হচ্ছে। এই পতনটা আমার একদম ভালো লাগছে না। একদমই ভালো লাগছে না। কারণ এখন সব ব্রিটিশ কারেন্সিগুলোও পড়ে যাবে। হ্যাঁ, দেখো, ওরাও পড়ে গেল। এটা খারাপ। এদিকে সময় মাত্র 1 শূন্য সেকেন্ডই বাকি। এটা খুবই, খুবই খারাপ। না, শেষ পর্যন্ত দামটা লাভে চলে গেছে। তৃতীয় লাভ। এখানে 1-2 সেকেন্ড বাকি। এখানে 2-5 সেকেন্ড বাকি। চলুন একে একে দেখে নেই। তাহলে 4টা ট্রেড লাভে গেছে। ইউরো ব্রিটিশ পাউন্ড 1 শূন্য সেকেন্ড বাকি, কিন্তু এখানে ক্ষতি হবে। আসলে এটা একটু অদ্ভুত পরিস্থিতি। ব্রিটিশ পাউন্ড, সুইস ফ্রা দুটোই পড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখানে তো দাম ঘুরে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথম ট্রেডে ক্ষতি, দ্বিতীয় ট্রেডেও ক্ষতি। তো মানে 7টার মধ্যে 2টা পূর্বাভাস ঠিক হয়নি। লাভ হবে, কিন্তু তেমন আহামরি লাভ না। আরও ভালো হতে পারত। হ্যাঁ, আর শেষ ট্রেডটা অস্ট্রেলিয়ান সুইস ফ্রা সম্ভবত লাভে শেষ হবে। এখানে দাম কখনোই ক্ষতিতে যায়নি। আমরা এন্ট্রি দিয়েছিলাম, দাম একটু সময় একই জায়গা ছিল, তারপর উপরে উঠে গেছে। এখানে আমাদের পূর্বাভাস একদম ঠিক ছিল। মিনিট চার্টে এটা এভাবেই দেখায়। শেষমেশ প্রায় $100 মতো লাভ হবে। এটা খুব ভালো ট্রেডিং সেশন ছিল না। আমার মনে হয় আরও বেশি কিছু করা যেত। কিন্তু যা আছে সেটাই আছে। দুঃখজনকভাবে 2টা ট্রেড ক্ষতিতে শেষ হয়েছে। আরও কম লাভ হয়েছে, আমার মনে হয় আমরা পেয়েছি। না, না, ঠিক আছে, পেমেন্টের শতাংশের কারণে। হ্যাঁ, লাভ মাত্র $100। এটাই ছিল আমার আজকের কথা, বন্ধুরা। এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সব লিঙ্ক পাবেন ভিডিওর বর্ণনায় অথবা প্রথম কমেন্টে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। সবাইকে শুভ ট্রেডিং, সবাইকে বিদায়।